ফের মরে গেলে দোয়া করা জায়েজ আছে? জানাজা পড়া না। আল্লাহ পাক বলেন, হে নবী, কোরআন নাজিল হওয়ার পরে কাফেরেরা সিদ্ধান্ত নিয়েছিল, এখনো নিচ্ছে, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যারা কাফের তারা এই সিদ্ধান্ত নেবে। কে? লা তাসমাউ লিহাদাল কোরআন, হে পৃথিবীর মানুষেরা, এই কোরআন শুনতে যেও না, কোরআন শোনা যাবে না, এর প্রসারে যেভাবে হোক বাধা দাও, বন্ধ করে দাও। শুধু বাধা দাও, বন্ধ করে দাও, এতটুকু তারা শেষ করেনি। আল্লাহ বলেন, ওয়ালগাউ ফিহি, এটা কি করে বন্ধ হয় সেই চেষ্টা করো। দরকার হয় হট্টগোল বাঁধাও, ঢোল ঢুকি তবলা বাজাও, বিশৃঙ্খলা তৈরি করো, আতঙ্ক তৈরি করো, যেভাবেই হোক এর প্রসারে বাধা দাও। লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা বিজয় হবে। তোমরা যে চিন্তা ভাবনা নিয়ে চলতে চাও ওই চিন্তা গালেব হবে। এই যে চিন্তাটা ছিল কাফেরদের, কাদের? তাহলে আজও দুনিয়াতে যদি কেউ এই চিন্তা ভাবনা নিয়ে কোরআনে কারিমের প্রসারে বাধা দেয়, বুঝবেন ওটা টাটকা নির্ভেজাল কাফের। আমাদের তো মনে করেন না, ওর নামের আগে মুসলমান লেখা আছে, মোহাম্মদ লেখা আছে, মসজিদের সভাপতি, ও ঈদগাহ কমিটির সেক্রেটারি। আরে ভাই, ও তো এই কি লালমনিরহাট মসজিদের সভাপতি, আর আবু জেহেল ছিল কাবা শরীফের সভাপতি। বলেন তো, কাবা শরীফের সভাপতি হওয়ার পরেও যদি ও কাফের হয়, এ লালমনিরহাট জেলার কোনো খবর আছে? একটাই কথা, ও বাধা দিয়েছিল কোরআনে। এই যে আয়াতটা বললাম সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াত, ওই জামানায় যেহেতু ও ক্ষমতায় ছিল, ওর একটা সংসদ ছিল, নাম ছিল দারুন নদওয়া। ওই জায়গায় যে আইন পাশ করেছিল সেটা এইটা, যে সব চলতে দেওয়া যাবে, কোরআনের আলোচনা মোহাম্মদ যেখানে করবে ওইটা বাধা দেওয়া লাগবে। এই সিদ্ধান্ত কাফেরের। কার? এবার আমি একটু শক্ত কথা বলছি, কাফেরের জানাজা পড়া, দোয়া করা জায়েজ আছে? আপনারা মনে হয় আমার ভাষা বোঝেন না। কাফের মরে গেলে দোয়া করা জায়েজ আছে? জানাজা পড়া না। কেন বলেন তো? কারণ আল্লাহ তাকে মাফ করবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে পর্যন্ত, তার চাচা কাফের ছিল, তার চাচা কাফের ছিল না? তিনি একবার দুইবার না, কবরের পাশে যে আবু তালিবের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলেছেন, হে নবী, হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা, আল্লাহ ভালো করে জানে। এটা দুঃসম্পর্কের, গ্রাম সম্পর্কের চাচা না, এটা আপন চাচা, আল্লাহ তাও জানে। কিন্তু লোকটা তো মুশরিক। লোকটা কি? আরো জোরে বলে। সে আল্লাহ একজন আছে বিশ্বাস করত, কাবা ঘর আল্লাহর ঘর, এইটাও বিশ্বাস করত, কিন্তু আল্লাহর বিধানের সাথে, আল্লাহর শক্তির সাথেও শিরিক করত। ও মারা যাওয়ার সময় আপনি বারবার ওর কানের কাছে গিয়ে বলেছিলেন, চাচা, ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, রাহুল বুখারী। হে নবী, আপনি বারবার তাকে বলছিলেন চাচা, জোরে বলার দরকার নেই, শুধু কানের কাছে মুখটা নিয়ে আস্তে করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না। শুধু আল্লাহর সাক্ষীটা আপনি দেন, রিসালাতের সাক্ষী আপনাকে দেওয়া লাগবে না, ওটা আমি নিজে সাক্ষী দিয়ে দেব। আপনি শুধু আল্লাহর সাক্ষীটা যদি দিতে পারেন, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিয়ামতের দিন আপনার জন্য ঝগড়া করে জান্নাতে পৌঁছিয়ে দেব। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল আর আবু সুফিয়ান, ডাক দিয়ে বলছে, নেতা পড়বা, সারা জীবন বাপ দাদার ধর্ম অনুসরণ করলে
এখন ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করে তুমি পরিবর্তন হয়ে যাবা, মানুষ তোমাকে মারা যাওয়ার পরে কলঙ্ক দেবে, মানুষ তোমাকে কাপুরুষ বলবে, ভীরু বলবে, এটা বদনাম ছড়িয়ে যাবে। নবীজি বারবার মুখের দিকে তাকিয়ে বলছিলেন, চাচা আপনি একটু বলেন না কেন, আমার কানের কাছে মুখটা নিয়ে বলেন, একবার বলেন। এই লোকটার শেষ কথা ছিল, মুহাম্মদ তোমাকে ভালোবাসি। পড়তে পারলাম না, কারণ আমি মারা যাওয়ার পরে মানুষ আমার বদনাম করবে যে আমি ভীরু ছিলাম, কাপুরুষ ছিলাম। মারা যাওয়ার আগে অন্তত বাপ দাদার ধর্মে চুন কালি দিয়ে আমি তোমার নতুন ধর্ম গ্রহণ করেছি। আমি পারলাম না, তোমাকে ভালোবাসি ঠিক, কিন্তু তুমি আমারে মাফ করে দাও। ও লালমনিরহাটবাসী, কথাগুলো বিবেকের কান দিয়ে শোনেন তো। মাফ করার মালিক নবীজি কে? নবীজির মন খারাপ হয়ে গেল, সঙ্গে সঙ্গে কোরআনে কারিমের আয়াত নিয়ে ফেরেশতা জিবরাইল এসেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কাসাস 20 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 156 নম্বর আয়াত। এটা তাফসিরে ইবনে কাসিরের ভেতরে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি মন খারাপ করেন কোন কারণে? হেদায়েত তো আপনার হাতে আমি দেইনি যে যাকে ভালোবাসেন, যাকে মনে করেন, ইচ্ছা করেন তারই দিয়ে দেবেন। এটা আমি আল্লাহ নিজের হাতে রেখেছি, আমি জানি হেদায়েত কারে দেওয়া লাগবে। এই লোকটা আপনার চাচা, আমি তো দেখতে পাচ্ছি, আপনি বারবার চেষ্টা করলেন কিন্তু লোকটা তো মন নেই হেদায়েত নেওয়ার। এই জন্য আমি আল্লাহ ওকে হেদায়েত দেইনি, কারণ আমি আল্লাহ মানুষের মনের দিকে তাকিয়ে আছি, ওর মনটা কোন দিকে। এত কিছুর পর আপনি যখন ওর কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলেছেন, আমি বাধ্য হয়েছি ফেরেশতা জিবরাইলকে দিয়ে আপনার হাত নামিয়ে দিতে। রামপুর বিভাগের মানুষেরা একটু ভাবেন যে নবী কোনোদিন হাত তোলা লাগে নাই, মনের ভেতরে কামনা আসলে দোয়া কবুল হয়ে যেত। উনি যদি দুনিয়া থেকে এক পা তুলতেন, সঙ্গে সঙ্গে আরশে পৌঁছে যেত। আকাশের দিকে তাকিয়ে শুধু আঙ্গুলে ভাবে ইশারা দিয়েছিলেন, চাঁদ পর্যন্ত 2 টুকরা হয়ে গেছে। জীবিত অবস্থায় যদি বলেছেন হ্যাঁ, তামাম দুনিয়ার মানুষের জন্য এটা হালাল হয়ে গেছে। যদি বলেছেন না, তামাম দুনিয়ার মানুষের জন্য এটা হারাম। কত বড় পাওয়ার ছিল বলেন তো তার। এই মানুষটা নিজের চাচা মুশরিক, এজন্য আল্লাহ দোয়া ফেরত দিচ্ছে, কবুল হচ্ছে না। অথচ আমাদের এই দেশে টাটকা কাফের মুশরিক মরে যায়, আর আমরা দোয়া করে গরু জবাই করে ওরে জান্নাতে দিয়ে আসি, মনে হয় যে কন্ট্রাক্টরে নিয়েছে। জান্নাত তো হুজুরের বাবার নাকি? এ পুরাটা একেবারে ধোঁকাবাজি ছাড়া কিচ্ছু না। কাফেরের জন্য, মুশরিকের জন্য দোয়া করা দূরের কথা, ওর কবরের পাশে দাঁড়ানো যায়। এটা তো আমি বানালাম, বলছেন না।